ডিভিসি ছাড়া জলে ভোগান্তি। পাঁশকুড়ায় জল বাড়ছে কংসাবতীর। ঘাটালের রাস্তায় চলছে নৌকা, খানাকুলের রাস্তায় স্রোত। বর্ষায় নাগাড়ে বৃষ্টি, এর জেরে ভোগান্তি, গোদের ওপর বিস্ফোরা, ডিভিসির জলে প্লাবন। ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি, আর তাতে ভেসে যায় এ রাজ্যের নানা এলাকা। প্রতি বছর এই এক ছবি। এবছরও দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এ নিয়ে গত শনিবার ডিভিসিকে চিঠি দেয় পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তর। চিঠিতে বলা হয়, বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার আগে ডিভিসি যেন রাজ্যকে জানায়। এরপর শনিবারও জল ছেড়েছে ডিভিসি। ডিভিসির ছাড়া জলে প্লাবিত, রাস্তায় স্রোত। এটা হুগলির খানাকুলের রাস্তা। খানাকুল থেকে আরামবাগ যাওয়ার গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক, সেই রাস্তা ভেসে গিয়েছে। কষ্ট হবে না, লেবে পেরোনো যায় না, কিছু নয়। পাঞ্চি ধোঁয়া কি সব ঘরে আছে? সব ঘরে তো নেই পাঞ্চি ধোঁয়া। কি করবো, এক গোলা জল পেরে পেরে হয়তো থল লাইনে কোথাও সাঁতুরে সব ডুবে যাবে। লাভবার তো উপায় নেই কিছু। ডিভিসির ছাড়া জলে ফুলে ফেপে উঠেছে রূপনারায়ণ। নদীর জল উপচে ঢুকে পড়েছে গ্রামের রাস্তায়। খানাকুলের অবস্থা খুবই খারাপ। এই মানুষ জলে তলায় পড়ে আছে সব। এখানে মানুষ কী করে বাঁচবে? করে মাঠে ফসল নষ্ট হয়ে গেছে সব। আর জল আরও বাড়বে তো। জল ছাড়ছে, এর তো কোনো উপায় নেই। জল তো আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে। একে বৃষ্টি, তার উপর জল ছেড়েছে ডিভিসি। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় কাঁসাই নদীর জল বাড়ছে। এর জেরে ভাঙতে পারে বাঁধ। নদী বাঁধের পরিস্থিতি রবিবার খতিয়ে দেখেন সেচ মন্ত্রী। গালুডি ভরিয়ে দিচ্ছে সুবর্ণরেখা কংসাবতী, আর ওইদিকে দুর্গাপুর, তার আগে তেনুঘাট, তারপরে পাঞ্চেত, মাইথন, দুর্গাপুর ব্যারেজ। এই দুটো স্ট্রিম বাংলাকে একেবারে স্যান্ডউইচ করে দিচ্ছে, জলে ভর্তি করে দিচ্ছে। তার উপর হুড় করে একেবারে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির জের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রাস্তায় নেমে পড়েছে নৌকা। ঘাটাল শহরের মধ্যে রাজ্য সড়ক, আর সেই রাজ্য সড়কে 1 কোমরের বেশি জল। অর্থাৎ এখন জলযান কিন্তু নৌকো, আর সেই নৌকো দিয়েছে পূর্ত দপ্তর। ধীরে 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 বেড়েই চলেছে। আমরা তো এমন জায়গায় বস করছি যে জল যেখানে যা ছাড়বে বা বৃষ্টি হবে এখানে বন্যা হয়ে যাবে। জল কবে কমবে বলে মনে হয়? এখন বোধহয় পুজো পর্যন্ত চলবে। নিউজ 18 বাংলা। পশ্চিম মেদিনীপুরের ভোগান্তি ছবি আপনাদের দেখালাম। এবার একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখবো, কারণ টানা বৃষ্টিতে ডুবলো কজওয়ে। জলের তলায় ঝাড়গ্রামের লালগড়ের নিশ্চিন্তপুর কজওয়ে। টানা বৃষ্টিতে ডুবলো কজওয়ে। জলের তলায় ঝাড়গ্রামের লালগড়ের নিশ্চিন্তপুর কজওয়ে। দেখছেন সেই ছবি। প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি পরিস্থিতি আজ সকাল থেকে? রাজু আমাদের সঙ্গে রয়েছে। রাজু, কি অবস্থা এখন? সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এবং তারপরে যেভাবে জল আবার বাড়তে শুরু করেছে, বিশেষ করে ভৈরববাকি নদী, দুলুং নদী এবং তারাফেনী নদী সহ একাধিক নদীর জল বেড়েছে। ইতিমধ্যে নিশ্চিন্তপুর, যেটা লালগড়ের সাথে যোগাযোগের একমাত্র ব্রিজ রয়েছে, সেই ব্রিজ ইতিমধ্যে জলের তলায়। অপরদিকে তারাফেনী এবং ভৈরববাকি নদীর জল বাড়ায় বাঁকুড়ার সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এবং এই ভৈরববাকির পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামগুলি রয়েছে, সেই সমস্ত গ্রামের দিকে জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে গ্রামের মানুষও আতঙ্ক রয়েছে, কারণ যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জেরে যেভাবে জল বাড়ছে, মূলত নদীর যে জলস্তর থাকার কথা তার থেকে অনেক বেশি জলস্তর বেড়েছে। এবং এই জলস্তর বাড়ার ফলেই মূলত বিভিন্ন গ্রামে জল ঢুকছে। এবং বিশেষ করে সুবর্ণরেখা নদী, যে সুবর্ণরেখা নদীর কথা বলা হচ্ছে, সেই সুবর্ণরেখা নদীর যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে, সেই সমস্ত গ্রামের মানুষ আরো বেশি আতঙ্কিত। কারণ ইতিমধ্যে নদীর পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম রয়েছে, সেখানে যেভাবে পাহাড় ভেঙে ধস ধরতে শুরু করেছে, তাতে আরো বেশি আতঙ্ক বাড়িয়েছে মানুষের। ধন্যবাদ রাজু। এবার একটু আমরা দামোদরের দিকে নজর রাখবো। দামোদরে মাছ ধরার তোড়জোড়। বর্ষায় বেড়েছে দামোদরের জল, আর বছরের অন্য সময় শুকনোই থাকে এই দামোদর নদ। বর্ষা এলে মাছ ধরার তোড়জোড়। দীর্ঘদিন পরে থেকে বেহাল রয়েছে নৌকা সারাই করেই মাছ ধরার প্রস্তুতি।
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত, আরো বিস্তারিত বলবে। দেবব্রত, দামোদরে মাছ ধরা তোড়জোড়, কি ছবি সেখানকার? একেবারেই সুনীলা, দেখো কথায় আছে বন্যায় কারো সর্বনাশ কারো পৌষ মাস। সোনামুখীর নিত্যানন্দপুরের গেট পারের যে মৎস্যজীবীরা রয়েছে তাদের কিন্তু এখন একেবারে আনন্দের সময়, কারণ সারা বছর তারা অপেক্ষা করে থাকে এই বর্ষার জন্য, কখন দামোদর নদে জল আসবে, বন্যা আসবে এবং তারপরেই সেখানে তারা মাছ ধরবে। একেবারে সারা বছর তাদের যে নৌকো, মাছ ধরার নৌকো সারা বছর পড়ে থাকলেও এই 3টে মাস কিন্তু তাদের অতি গুরুত্বপূর্ণ, যে কারণে সারা বছর কখনো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। সেই নৌকো সারাইয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, কেউ কেউ আবার মাছ ধরতে তোড়জোড় শুরু করেছেন। প্রচুর পরিমাণে এখন মাছ উঠছে রন্ডিয়া গ্রামে, সেখান থেকে মাছ তুলছে এলাকার যে মৎস্যজীবীরা, তারা এই করেই তাদের সংসার চলবে। একেবারে ধন্যবাদ। নৌকা এই ধরনের কিছুদিন পড়েছিল, পড়ে থাকার জন্য নৌকাটা নষ্ট হয়ে গেছে সারাই করে। এরপরে এই যে দামোদর নদীতে আমাদের জল এসছে, নতুন জল, এখন বাটাই মাছের প্রচুর আমদানি। এখন টুকটাক 2-4টে বাটাই মাছ যা পাই জীবিকা এটা। এখানে বিভিন্ন রকমের মাছ হয়, কাঁচা মাছ হয়, বাটাই, রুই, কাতলা, বোয়াল মাছ, বাছা মাছ, কাজলি, বিভিন্ন রকম গলসা, ট্যাংরা, বিভিন্ন রকম মাছ হয়। না, এখন পর্যন্ত মেলেনি। নতুন সাজে সবং থানা, থানার কাজ এখন নয়া বিল্ডিং এ। থানা চত্বরে তৈরি করা হয়েছে পার্ক বাগান। দেওয়ালে লেখা অ আ ক খ ABCD, রয়েছে বসার জায়গা, দোলনা, বাগানে বাহারি গাছ, রয়েছে জলাশয়, মন্দির, এছাড়া আছে পার্ক। তবে আর 5টা পার্কের মতো নয়, এটা থানার পার্ক। পশ্চিম মেদিনীপুরের সবং থানা চত্বরে তৈরি করা হয়েছে পার্ক, যার পাশে বাগান এবং আরো অনেক কিছু। খড়গপুর সাব ডিভিশনের মধ্যে পুলিশ যে সাব ডিভিশন আছে, দেবরা সাব পুলিশ সাব ডিভিশন, তার আন্ডারে সবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ স্টেশন। আমরা সেখানে আমাদের যে পাবলিকের সাথে ইন্টারাকশন হয় বা ব্যারাকস, মহিলাদের থাকার জায়গা, সমস্তগুলো আমরা সেখানে আগে সঠিকভাবে কাজকর্ম করে ঠিক করিয়েছি এবং খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমার অফিসাররা, আমার ফোর্স যারা ওখানে আছে, সিভিক থেকে শুরু করে একেবারে পুলিশের সিনিয়র অফিসার অব্দি যাতে কাজ করতে পারে, সেই জন্য আমরা ব্যবস্থা। 1971 সালে তৈরি হয় সবং থানা। আগে একটাই অফিসে হতো সব কাজ, এখন 3 তলা বিল্ডিং, থানা আলাদা, বারাক আলাদা। গত কয়েকদিন আগে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে সবং থানা। আগে পুরো গুছানো ছিল না, নোংরা চারদিকে, কিন্তু এখন থানাকে নতুন ভাবে মডিফাইড করেছে, সাজানো গুছানো, এখানে বসার জায়গা করে দিয়েছে, রাস্তা করে দিয়েছে, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো একটা সিটির মতন সাজিয়ে গুছিয়ে নিয়েছে। সবং থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।